সুখ দুঃখ হাসি কান্না এসব মিলিয়েই কিন্তু আমাদের জীবন গঠিত হয়। আর এরই মাঝে আমরা কত কিছু নিয়ে ব্যস্ত থাকি, কত স্বপ্ন দেখি, কত পরিকল্পনা করি, অথচ দিন শেষে আমাদেরকে একদিন চলেই যেতে হবে। তারপরেও কিছু কিছু মানুষের এত অহংকার, এত দাম্ভিকতা, আসলে আমাদেরকে এগুলো থেকে ভুলে থেকে সহজ সরল জীবনযাপন করে বেঁচে থাকতে হবে। আমরা যতই স্থায়ী কিছু করতে চাই না কেন, জীবন নিজেই অস্থায়ী। আজকে যা কিছু আছে কালকে তা নাও থাকতে পারে। মানুষ, সম্পর্ক, অর্থ, টাকা পয়সা সব কিছুই কিন্তু একদিন ফুরিয়ে যায়। এই সত্যটা যদি বুঝতে পারা যায়, তাহলে জীবন থেকে অহংকারটা কমে যায় আর কৃতজ্ঞতা বেড়ে যায়। জীবনে সুখ কিংবা দুঃখ দুটোরই প্রয়োজন আছে। শুধু সুখ থাকলে আমরা তার মূল্য বুঝতে পারবো না, আর দুঃখ থাকলে সেটা কিন্তু আমাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা শেখায়, শক্ত হতে শেখায়। আবার সুখ আমাদের আশা দেয়, বাঁচার আনন্দ দেয়। তাই দুটোই জীবনের অংশ, একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ। অবশ্যই একদিন চলে যেতে হবে আমাদের, এটাই সত্য। কিন্তু তার আগে যে আমাদের সময়টা আমরা পাই, সেটা সব থেকে বড় উপহার আমাদের জন্য। সেই সময়টাকে আমাদের সঠিক কাজে লাগাতে হবে। সবার সাথে সুন্দর আচরণ করতে হবে, সুন্দর কাজ দিয়ে সবার মনে জায়গা করে নিতে হবে। ভালোবাসায় ভরা আর শান্তিতে কাটানোই আসল উদ্দেশ্য আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি এই ছোট্ট ভিডিওটা আপনারা দেখে আপনাদের মন্তব্য জানাবেন। আর আজকে কিন্তু সকালবেলা আমি যে রান্না করেছিলাম সকালে খাওয়ার জন্য হালকা পাতলা, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো সকালবেলা আমি আজকে রান্না করেছি পুঁই শাক আর আলু। আপনারা দেখতেই পেয়েছেন যে দেশি আলু কেটেছি আর পুঁই শাক। তো সেটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই বেছে নিয়েছিলাম, শুধু আলুটা যখন কাটি তখন একটু শেয়ার করলাম। আর আমি কিন্তু ভাতের মধ্যে আলু দিয়ে ভর্তা বানিয়েছি। আর এদিকে কিন্তু আমি ভাজিটা এখন বসিয়ে দিব। আর ডিম ভেজে নিয়েছি, 2টা ডিম ভেজেছি, আলু ভর্তা করেছি। আর এখন তো পুঁই শাক আর আলুটা আমি ভাজি করতেছি। আর তারপরে কিন্তু আমি একটু ডালের ভর্তা বানাবো। তো আজকে অনেক ভর্তা করার ইচ্ছা ছিল, তো আমি কিন্তু তখন আবার আমার যে ডিসিশন চেঞ্জ করলাম যে না, এতগুলো আজকে করব না, যেহেতু এখন বাজার নিয়ে আসবে আর পরে কিন্তু আমাকে আরও রান্নাবাড়া করতে হবে। তো সেই কারণে কিন্তু আজকে অত বেশি রান্না করলাম না। তো আমি শুধু ভাজি করব, শাক আর হচ্ছে আলু ভর্তা আর ডিম ভাজি আর ডালের ভর্তা। তো সকাল সকাল কিন্তু এগুলো দিয়ে সকালকার খাওয়াটা হয়ে যাবে। আসলে শরীরটা কিন্তু তেমন একটা ভালো নেই, অনেক বেশি খারাপ আমার শরীরটা। তো সেই কারণে কিন্তু কিছুই ভালো লাগতেছে না। ভিডিওটার মধ্যে ভয়েসও দিতে পারিনি, ভিডিওটাও আপলোড করতে পারিনি। তো অনেক বেশি ক্লান্ত মনে হচ্ছে, অনেক বেশি দুর্বল। আর আমাকে ডাক্তার তো ওষুধ দিয়েছে, সেগুলো খাচ্ছি। আর আমাকে স্যালাইন লিখে দিয়েছে 2টা। তো স্যালাইনগুলোও কিন্তু দিতে হবে। তো আজকে দিতে পারলাম না, কালকে দেবো ইনশাআল্লাহ। তো আসলে সব মিলিয়ে কিন্তু শরীরটা একদমই ভালো নেই। তো সেই কারণে কোনো কিছুই ভালো লাগতেছে না, কারো ভিডিওতেও যেতে পারি নাই। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। তো আসলে আমার সমস্যাটা হচ্ছে গলায় থাইরয়েডের সমস্যা। আর অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, অনেক বেশি দুর্বল। তো হার্টের সমস্যা আছে। তো অনেক এই বয়সে, কিন্তু অল্প বয়সে আমার অনেক সমস্যা। তো জানি না সৃষ্টিকর্তা আমার এই সমস্যাগুলো কবে সমাধান করে দিবেন। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।